এএনএম জিএনএম পরীক্ষার জন্য জীবন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, গরুর দুধে কি থাকার জন্য দুধের রং ঈষৎ হলদে হয়? ক্যারোটিন, ল্যাকটোজ, রাইবোফ্লাভিন, রাইবিউলোজ। এটা উত্তর হয়ে যাবে অপশান সি, রাইবোফ্লাভিন। তারপর দেখো, কোনটি ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত? মাইকোরাইজা, লাইকেন, কোরালয়েড মূল, ভ্যাম। এটা উত্তর হয়ে যাবে ছত্রাক ও শৈবালের সমন্বয়ে গঠিত লাইকেন। ইকোলাই কোন প্রকৃতির ব্যাকটেরিয়া? ইকোলাই কোন প্রকৃতির ব্যাকটেরিয়া? গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ কোনোটি নয়। এটা উত্তর হয়ে যাবে অপশান বি, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ইকোলাই। ক্ষুদ্রতম ভাইরাস কোনটি? রাইনো ভাইরাস, ভ্যারিওলা ভাইরাস, রেবিস ভাইরাস, রুবেলা ভাইরাস। ক্ষুদ্রতম ভাইরাস হচ্ছে রাইনো ভাইরাস, অপশান এ। শ্রেণীবিন্যাসের জনক কাকে বলে? ফক্স, ল্যামার্ক, লিনিয়াস, ওপারিন। শ্রেণীবিন্যাসের জনক বলা হয় লিনিয়াসকে। দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? পি দ্য কন্ডল, ফক্স, লিনিয়াস, হাচিনসন। এটা উত্তর হবে দ্বিপদ নামকরণের প্রবক্তা লিনিয়াস। ব্যাকটেরিয়া নামকরণের সাথে যুক্ত কোন সংস্থাটি? আইসিবিএন, আইসিজেডএন, আইসিএনবি কোনোটি নয়। এটার উত্তর হবে অপশান সি, আইসিএনবি। আইসিএনবি এর ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ ব্যাকটেরিয়া। তারপর 8 নম্বর প্রশ্নটি দেখো। 8 নম্বর প্রশ্নটি দেখো, বায়োডাইভার্সিটি কথাটি প্রচলন করেন কে? অপশান এ ডব্লিউ.জি. রোজেন, অপশান বি মায়ার্স, অপশান সি লিনিয়াস, অপশান ডি ওপারিন। এটা উত্তর হবে বায়োডাইভার্সিটি কথাটি প্রচলন করেন ডব্লিউ.জি. রোজেন। হট ডাইলুট স্যুপ তত্ত্বের প্রবক্তাকে? ওপারিন, হাক্সলে, হ্যালডেন, ফক্স। হট ডাইলুট স্যুপ তত্ত্বের প্রবক্তা হ্যালডেন। বায়োলজি শব্দের প্রবক্তাকে? বায়োলজি শব্দের প্রবক্তা ল্যামার্ক, ওপারিন, অ্যারিস্টটল, ডারউইন। এর উত্তর হবে অপশান এ, ল্যামার্ক। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কে? ল্যামার্ক, হ্যালডেন, হুগো দ্য ভ্রিস, ডারউইন। প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা ডারউইন। হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক গ্রন্থটির রচয়িতা হলেন কে? থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল, লিনিয়াস, এল্ডার। এটা উত্তর হবে থিওফ্রাস্টাস। তোমরা কমেন্টে জানাবে উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে। অপশান হচ্ছে এই 4টি। উদ্ভিদবিদ্যার জনক কাকে বলে? সিস্টেমা ন্যাচুরি এর রচয়িতা কে? থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল, লিনিয়াস, এল্ডার। এটা উত্তর হবে অপশান সি, লিনিয়াস। তারপর দেখো, স্পিসিস প্ল্যান্টারাম, স্পিসিস প্ল্যান্টারাম গ্রন্থটির রচয়িতা কে? থিওফ্রাস্টাস, অ্যারিস্টটল, লিনিয়াস, এল্ডার। এটার উত্তর হবে অপশান সি, লিনিয়াস। তারপর দেখো 15 নম্বর প্রশ্ন, জীবজগতের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেন কে? হাক্সলে, হুইটটেকার, লিনিয়াস, থিওফ্রাস্টাস। জীবজগতে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস করেন অপশান বি, হুইটটেকার। উদ্ভিদ জগতের উভচর বলা হয় কাকে? ফার্ন, শৈবাল, মস, পাইন। এটা উত্তর হয়ে যাবে উদ্ভিদ জগতের উভচর বলা হয় মসকে। তারপর দেখো, নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ দেখা যায় কার? গোলকৃমি, চ্যাপ্টাকৃমি, কেঁচো, আরশোলা। এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে। নেফ্রিডিয়া কার রেচনাঙ্গ? এটার উত্তর তোমরা কমেন্টে জানাবে। তারপর দেখো, অর্নিথোলজিতে আলোচনা করা হয় কি? মৌমাছি, বাদুড়, মাছ, পক্ষী। অর্নিথোলজি হচ্ছে পক্ষী নিয়ে গবেষণা, পক্ষী হবে। তারপর দেখো 19 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে বলে কি? কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখায়, তাকে কি বলে? অর্নিথোলজি, এন্টোমোলজি, এপিকালচার, এমব্রায়োলজি। এটা উত্তর হবে অপশান বি, এন্টোমোলজি। তারপর দেখো 20 নম্বর প্রশ্ন, ক্রিটিকা বোটানিকা বইটির লেখক কে? লিনিয়াস, রবার্ট হুক, কন্ডল, দ্য ভ্রিস। আমার চ্যানেলে এরকমই ভিডিও পাওয়ার জন্য যুক্ত হও। চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল। দেখো এই প্রশ্নটি, ক্রিটিকা বোটানিকা বইটির লেখক কে? এটার উত্তর হয়ে যাবে অপশান এ, লিনিয়াস।
তো দেখো এই ভিডিওতে আমি জীবনবিজ্ঞান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।